হ্যাঁ, রোমান 4 এরটা এফ এক্স প্লাস এফ অফ এম মাইনাস এক্স ইকুয়ালস টু কে কনস্ট্যান্টটা দেওয়া ছিল, ইউ হ্যাভ টু ফাইন্ড 0 to a এফ এক্স ডিএক্স। তো এটার জন্য এই যে ফোর্থ প্রপার্টি যে অ্যাপ্লাই করলে 0 to a এফ অফ এম মাইনাস এক্স ডিএক্স, এর জন্য 1 নম্বর। এবং তারপরে বাকি পার্টটা যে a বাই 2 বার করলে তার জন্য 1 নম্বর, ঠিক আছে। তারপরেরটা ওই 0 to পাই সাইন এক্স ডিএক্স, এই এরিয়াটা, তো ওই 0 to পাই সাইন এক্স ডিএক্স এটা লেখার জন্য 1 নম্বর, এবং শেষে ক্যালকুলেশন করে 2 স্কোয়ার ইউনিটস এটা বার করার জন্য 1 নম্বর। আচ্ছা, তারপরেরটা টু ফর্ম ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফ্রম y ইকুয়ালস টু ওটা, এটাতে ওই y1 ইন্টু ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স এই 2bx, মানে একবার ডেরিভেটিভ করে যে রেজাল্টটা সেটার জন্য 1 নম্বর, এবং বাকিটা কমপ্লিট করার জন্য মানে শেষমেশ যে আনসারটা আসছে এক্স ডি টু আই ডিএক্স টু মাইনাস 2x প্লাস 1 ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস এক্স প্লাস 1 ইন্টু y ইকুয়ালস টু 0, এটার জন্য 1 নম্বর। আচ্ছা, তারপরেরটা এ বি সি ডি ই এফ হচ্ছে রেগুলার হেক্সাগন দেওয়া ছিল, তো সেখানে এটা প্রুফ করার ছিল। 1 মার্কস ফর ডায়াগ্রাম, ফাইনাল রেজাল্টের জন্য 1 মার্কস, ঠিক আছে। ডায়াগ্রামটা সঠিক আঁকার জন্য 1 নম্বর, এবং শেষে ফাইনাল রেজাল্ট বার করার জন্য 1 মার্কস। আচ্ছা, রোমান 2 এরটা দুটো লাইনের ইকুয়েশন দেওয়া ছিল, টু ফাইন্ড এ সো দ্যাট L1 পারপেন্ডিকুলার টু L2 আর L1 প্যারালাল টু L2, এই ছিল কোয়েশ্চেনটা। তো এবার মার্কসটা এইভাবে দেওয়া হয়েছে যে হ্যাঁ, ওই পারপেন্ডিকুলার হলে যে a ইকুয়ালস টু -5/3, খালি আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে। a ইকুয়ালস টু -5/3 এটা বার করতে পারলে 1 নম্বর, আর তারপরে প্যারালাল হলে a ইকুয়ালস টু 3 এটা বার করার জন্য বাকি 1 নম্বর। আচ্ছা, তারপরে রোমান ই এর একেরটা তোমার এখানে হচ্ছে এ আর বি ইন্ডিপেন্ডেন্ট দেখাতে বলেছিল, তো এই অঙ্কটার ক্ষেত্রে ওই পিএ প্লাস পিবি 7/6 এই পার্টটা বার করতে পারলে 1 নম্বর, এবং শেষে ইন্ডিপেন্ডেন্ট দেখানোর জন্য 1 নম্বর, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা হচ্ছে গিয়ে তোমার টেবিলটা ছিল এটা, টু ফাইন্ড প্রবাবিলিটি অফ এক্স যখন এক্স লেসার ইকুয়ালস টু 1.5। এবার দেখো এই যে 4টে প্রবাবিলিটি এদের যোগফল 1 হবে, সেই যোগফল থেকে কে এর মান অ্যাকসেপ্টেবল মান হবে হচ্ছে 1/3, কারণ কে এর মান -1 হতে পারে না, কারণ প্রবাবিলিটি -1 হতে পারে না, যে 0 to 1 এর মধ্যে প্রবাবিলিটি থাকে। সেখান থেকে পি অফ এক্স লেসার ইকুয়ালস টু 1.5 কী হবে, পি অফ 0.5, পি অফ 1, পি অফ 1.5, এই 3টে হবে। এবার 3টে প্রবাবিলিটি কে স্কোয়ার, এটা তাহলে অ্যাড করলে 3k স্কোয়ার প্লাস কে। এবার 3k এর ভ্যালুটা পেয়ে গেছো, ওটা বসিয়ে দিয়ে তুমি পাবে 2/3। এই পার্টটা করতে পারলে 1 নম্বর, আর কে ইকুয়ালস 1/3 বার করতে পারলে 1 নম্বর, ঠিক আছে। এই গেল এখানকারটা। যে তারপরে কোশ্চেন নাম্বার 3-এর এ, এখানে দেওয়া ছিল এ একটা সেট যেখানে এক্স ইজ এ স্ট্রেট লাইন ইন এ প্লেন, আর রিলেশন বলেছিল যে এক্স পারপেন্ডিকুলার টু আই, তো ওয়েদার আর ইজ রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ, এটা চেক করতে বলে টু এক্সামিন। তো রিফ্লেক্সিভিটি এক্সামিনেশন, তো এ স্ট্রেট লাইন ক্যান্ট বি পারপেন্ডিকুলার টু ইটসেলফ, তার মানে কি এক্স থাকবে না, তার মানে রিফ্লেক্সিভ হবে না। তারপর সিমেট্রিক হবে, কারণ এক্স যদি ওয়াই এর সাথে পারপেন্ডিকুলার হয় তাহলে ওয়াই এক্সের সাথে পারপেন্ডিকুলার, তাই সিমেট্রিক হবে। ট্রানজিটিভও হবে না, কেন হবে না, কারণ এক্স পারপেন্ডিকুলার টু ওয়াই, ওয়াই পারপেন্ডিকুলার টু জেড হলে এক্স প্যারালাল টু জেড হয়, সেই জন্য ট্রানজিটিভ হবে না। তো এখানে মার্কসটা এরকম হবে, আর ইজ নট রিফ্লেক্সিভ এটার জন্য 2 মার্কস, এবং সিমেট্রিক আর ট্রানজিটিভ এটার জন্য 1-1, মানে এই 3টের মধ্যে একটা দেখাতে পারলে 2, আর বাকি দুটোর জন্য 1-1 করে। আচ্ছা, রোমান 2 এরটা এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে ওই যে কোনো একটা যোগফল, এই সাইন ইনভার্স দুটো যোগ করে যে রেজাল্টটা আনলে তার জন্য 2 মার্কস। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে তোমার এই যে সাইন ইনভার্স থেকে কস ইনভার্স বানালে এটার জন্য 1 মার্কস, এবং ফাইনাল প্রুফের জন্য 1 মার্কস, 2-1-1, এইভাবে এটা নম্বর বিভাজন হয়েছে। আচ্ছা, তারপরে বি এর একেরটা বিগ এফ এক্স বলে একটা ডিটারমিনেন্ট দেওয়া ছিল, তোমাকে প্রুভ ডিটারমিনেন্ট বলছি সরি ম্যাট্রিক্স দেওয়া ছিল, তোমাকে প্রুভ করতে হতে এফ এক্স ইন্টু এফ আই হচ্ছে এফ অফ এক্স প্লাস ওয়াই। এটা খুবই সিম্পল, জাস্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলেই চলে আসছে। তো এটার ক্ষেত্রে এই যে মাল্টিপ্লিকেশনের ধাপটা এটার জন্য 2 মার্কস, আর এই ফাইনালি এটা লেখার জন্য 2 মার্কস, এইভাবে দেওয়া হয়েছে।
তারপরে যেটা ওরা অরে ছিল এটা ভেরিফাই করতে দেওয়া হয়েছিল। এখানে এ ইনভার্স বার করার জন্য 2 মার্কস, এ ইনভার্সের ট্রান্সপোজ বার করার জন্য 1 মার্কস এবং ফাইনাল রেজাল্ট মানে ভেরিফিকেশন হওয়ার জন্য আরও 1 মার্কস। এইভাবে 4 নম্বর দেওয়া হয়েছে। তারপর একটা প্রুফ দ্যাট ছিল। এই প্রুফ দ্যাটে হচ্ছে কি এই রো অপারেশনগুলো করে এই রেজাল্টটা এরকম আনতে পারলে 2 মার্কস, দুটো ফ্যাক্টর বার করে নেওয়ার পর 1 মার্কস এবং তারপর ফাইনাল রেজাল্টটা কমপ্লিট করার জন্য আরও 1 মার্কস। আচ্ছা, ক্র্যামার্স রুল দিয়ে যে সলভটা ছিল সেখানে ডি এর মানটা বার করে, ডি মানে হচ্ছে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আর কি, সেটা বার করার জন্য 1 মার্কস, যেটা 8 বেরোবে। এবার সেখান থেকে কনক্লুশন হবে সিস্টেম ইজ কনসিস্টেন্ট অ্যান্ড গিভস ইউনিক সলিউশন, তারপর D1 8 বেরোবে, D2 -8 বেরোবে, D3 8 বেরোবে। আচ্ছা, এইবার এই যে 1/x = D1/d 1/d2/d এইগুলো লেখার জন্য তোমার এখানে 2 মার্কস আছে এবং ফাইনাল আনসার x = 1 y - 1 z = 1 এটা বার করার জন্য 1 মার্কস। এইভাবে 4 নম্বর দেওয়া হয়েছে। আচ্ছা, তারপর c এর 1 এখানে a b বার করতে বলেছে, যেখানে f is continuous at x = 1 এটা বলে দেওয়া ছিল। তো সেক্ষেত্রে তোমার এই লিমিটগুলো বার করো ফর এনি 1 LHL or RHL আবার 2+, ঠিক আছে? যে কোনো একটা তুমি যদি করতে পারো তাহলে 2 নম্বর পাবে এবং তারপর এ আর বি এর মান করার জন্য 1+1, এ এর মান 3, বি এর মান 2, এটার জন্য 1+1, এইভাবে এটা ভাগ করা হয়েছে। তারপর একটা 2x = দেওয়া আছে, তোমাকে এটা শো করতে বলা হয়েছিল, ঠিক আছে? সেক্ষেত্রে এই যে y = this এই স্টেপটার জন্য 2 নম্বর, ঠিক আছে? তারপরে x² - 1 * y1² = m²y² এই স্টেপটার জন্য 1 নম্বর এবং তারপর এটা পুরোটা কমপ্লিট করার জন্য মানে যেটা প্রুভ করতে পারে সেটা দেখানোর জন্য 1 নম্বর, ঠিক আছে? এখানে একটা মানে চালাকি করেছে, সেটা হচ্ছে গিয়ে x² - 1 জেনারেলি থাকে, সেটাকে 1 - x² করে দিয়ে সাইনগুলোর এটা ভেলকি দিয়েছে। কারণ আমারও এটা প্রথমে হচ্ছিল না, মানে আমি খেয়াল করিনি প্রথমে। যাই হোক, এটার জন্য অনেকের করতে অসুবিধা হলেও হতে পারে। আচ্ছা, রোমান 2 এরটা এই ইন্টিগ্রেশনটা দেওয়া হয়েছিল, ইন্টিগ্রেশনটা এইভাবে করলে বেটার হয়। তো সেক্ষেত্রে এই ধাপটার জন্য 1 নম্বর, এই ধাপটার জন্য 1 নম্বর এবং সবশেষে এই ব্যাপারটা কমপ্লিট করার জন্য 2 নম্বর। আর তার পরে যেটা দিয়েছিল সেটা একটু কঠিন ছিল, তো সেক্ষেত্রে এই স্টেপটা করতে পারলে 2 নম্বর এবং এটার জন্য 1 নম্বর এবং ফাইনালি এই আনসারটার জন্য 1 নম্বর। এইভাবে এখানে 4 নম্বর ভাগ করা হয়েছে। আচ্ছা, লিমিট অফ এ সামের যে অঙ্কটা, সেক্ষেত্রে এটা তো দিয়েই লিমিট অফ এ সাম, সেখান থেকে এই যে স্টেপটা সামেশনের স্টেপটা এই অবধি করতে পারলে 2 নম্বর, সেখান থেকে ইন্টিগ্রেশনের স্টেপটা লিখতে পারলে 1 নম্বর এবং সবশেষে এই আনসারটা 1/3 ইনটু এটা বার করার জন্য 1 নম্বর। এইভাবে ভাগ করা হয়েছে। আচ্ছা, ওটার অরে যে অঙ্কটা ছিল ইন্ডিপেন্ডেন্ট অফ এ, সেক্ষেত্রে এই ইন্টিগ্রালটা লেখার জন্য 1 নম্বর, এখানে এই লিমিট চেঞ্জের এই স্টেপটা করার জন্য 1 নম্বর এবং এটা ইন্ডিপেন্ডেন্ট সেটা বলার জন্য 2 নম্বর। আচ্ছা, তারপরে সলভ ছিল। সলভের ক্ষেত্রে এই যে তোমার এটাকে যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মটা লেখার জন্য 1 নম্বর, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করার জন্য 1 নম্বর, x = এই রেজাল্টের জন্য 2 নম্বর। এইভাবে এই 4 নম্বর ভাগ করা হয়েছে। আচ্ছা, ওটার অরে আরেকটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল, সেখানে এই স্টেপটার জন্য 2 নম্বর এবং ফাইনাল এটার জন্য 2 নম্বর, ঠিক আছে? এবার এটা অন্যভাবে করলে সেটা অন্যরকমভাবে ভাগ করা হতে পারে, তো এটা সহজ পদ্ধতি এটাই, যেটা আমার মাথায় এসেছে। আচ্ছা, এবার হ্যাঁ, কোপ্ল্যানার দেখাতে বলেছে 4টে পয়েন্ট দিয়ে। এটা সবচেয়ে বেটার যেটা আমার মনে হয়েছে, একে ফিক্স রেখে এবি ভেক্টর, এসি ভেক্টর, এডি ভেক্টর বার করলাম, করে এদের বক্স প্রোডাক্ট 0 দেখালেই হয়ে যায়। তো বক্স প্রোডাক্ট 0 দেখালে এখানে এক্স এর মান 5 বেরোচ্ছে। এই বক্স প্রোডাক্ট 0 এই অবধি বলতে পারলে 2 নম্বর, এক্স এর মান 5 বার করতে পারলে আরও 2 নম্বর, ঠিক আছে? আচ্ছা, এইবার এখানে এই যে সেন্ট্রয়েডের অঙ্কটা ছিল, তো এটাতে ওই 1 3 এভাবে ভাঙা হয়েছে, ঠিক আছে? মানে ফাইনাল রেজাল্টটা করতে পারলেই মোটামুটি নম্বর পাওয়া যাবে আর কি, কিছুই না। তারপরেরটা ওই 3টে ব্যাগের প্রপার্টির অঙ্কটা, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার
বেস থিওরেম আর কি। তো সেক্ষেত্রে না সরি, এটা টোটাল ল অফ টোটাল প্রবাবিলিটি, সরি বেস বলছি, ভুল বলেছি, সরি। তো সেটা হচ্ছে গিয়ে 77/120, এইটা বার করতে পারলে 2, আর তার আগে এটা জাস্ট বসিয়ে ভেঙে এটা দেখাতে পারলে 2, ঠিক আছে। আচ্ছা, তারপরের অঙ্কটা একটু ভুল হয়েছিল আমার, ওটা পরে আবার করা হয়েছে, তো ওটা পরে দেখাচ্ছি আমি, নাহলে ওই দিক থেকে অসুবিধা হবে। আচ্ছা, 4 এর, আচ্ছা এটা আমি ব্রেক করে পরে আরেকটা নিয়ে চলে আসছি।